গুড মর্নিং এভরিওয়ান, স্মাইল উইথ শ্রাবণীতে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমরা আছি খুব ভালো। সকাল সকাল মেয়ের আজ থেকে এক্সাম, তাই জন্য মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আমি আর তোমাদের দাদা বেরিয়েছি ব্রেকফাস্টের উদ্দেশ্যে। কোথায় ব্রেকফাস্ট পাওয়া যায় আর কি, সেই জন্য ভাবলাম, ফার্স্টে ভেবেছি ছোলা ভাটুরা খাবো, কিন্তু ছোলা ভাটুরাটা আগের দিন খেয়েছিলাম, স্পাইসি করে দিয়েছিল, সেই কারণে আজকে আর ছোলা ভাটুরা খাবো না। তোমার দাদা খাবে না, তাই বললাম চলো অন্য কোথাও। তাই সেই ব্রেকফাস্টের উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরী মন্দিরে ধোসা আর ইডলি খেতে। তাই সেইখানেই যাচ্ছি। তোমাদের দাদা বাড়িতে থাকলে এই টুকটাক আমাদের বেরোনো হয় আর কি, এই জন্য। এই যে ভুবনেশ্বরী মন্দিরের রাস্তাটা দেখো, এত সুন্দর, পুরো পাহাড় কেটে উপরে বানানো হয়েছে, সেই কারণে রাস্তাটা দেখো, পুরো উপর অবধি যেতে হয়। আমি আর তোমার দাদা চলে এসেছি ভুবনেশ্বরী মন্দিরে ব্রেকফাস্ট করতে। এই যে মন্দির দেখতেই পেলে, কিন্তু সকালবেলা স্নান করা নেই বলে মন্দিরে ঢুকতে পারিনি, তাই ভাবলাম ব্রেকফাস্টটা করেই চলে যাওয়া যায়। সেহেতু গাড়ি থামলো, এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্টের উদ্দেশ্যে। ওই যে তোমাদের দাদা গেছে, এই যে দোকানে ভিতরে আমরা ঢুকলাম, আর আমি পিছন পিছন ভিডিও করতে করতে ঢুকেছি। যাই হোক, এই দেখো, এই মন্দিরের এই ক্যান্টিনটা খুব সুন্দর দেখতেও, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, বেশ। এই যে সবাই খাচ্ছে, পুরো পরিষ্কার, দেখো ঝাঁ চকচকে একটা ক্যান্টিন, খুব সুন্দর। এই যে তোমাদের দাদা সারাক্ষণ ফোন দেখে, আর আমার চলে এসছে ব্রেকফাস্ট, ধোসা আর তোমার দাদার ইডলি। আমরা এই দুটোই প্রেফার করি বেশি। এখানে এই দুটোই হয়, খুব ভালো হয়, টেস্টটাও খুব সুন্দর। আমরা দিব্যি চলে এলাম দুজনে মিলে এখানে ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, মেয়ের শরীরটা এখনও খুব একটা জুতের নেই, সেটা দেখতেই পাবে জুতের আছে কি না, কেননা আছে, পরের ইয়েটা আছে। এই যে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে তোমাদের একটুখানি এই মন্দিরের আশপাশটা দেখাচ্ছিলাম। এই যে মন্দিরের আশপাশটা দেখো কি সুন্দর, পরিবেশটাও খুবই সুন্দর। এখানে শান্ত পরিবেশ, পরিষ্কার ওয়েদার। কার কার পুজোর শপিং হয়েছে জানাও তো। আমাদের সেপ্টেম্বরের এত তারিখ হয়ে গেল, কিন্তু আমাদের কোনো পুজোর শপিং হচ্ছে না, এখনও হয়নি। যাই হোক, মেয়ের পরীক্ষাটা 26 শেষ হয়ে যাবে, দেন আমরা যাব। এই যে এবার আবার মন্দিরের বাইরে থেকে চলে যাচ্ছি মেয়েকে আনার উদ্দেশ্যে। এবার সোজাভাবে চলে গেলাম। এই দেখো রাস্তাটা দেখেছো, কি অসাধারণ রাস্তা, পরিবেশটাও কি সুন্দর। আমরা দুজনে চলে গেলাম মেয়েকে স্কুল থেকে আনার উদ্দেশ্যে। এই যে আনতে যাচ্ছি আর কি, যাইনি এখনও। দেখেছো রাস্তাটা, সেই পাহাড় কেটে উঁচুতে সবাই নিচে যাচ্ছে, নিচ থেকে উপরে উঠছে। আর আমাদের জামশেদপুরে প্রচুর গাছপালা দেখলে ভাবতে কি সুন্দরবন মনে হয়, এটা এত গাছপালা। তাই আমি আর তোমাদের দাদা যাচ্ছি এবার মেয়েকে আনার উদ্দেশ্যে। এখানে পুরো সবুজ হয়ে যায়। তোমাদের আর একটা ভালো সুন্দর ভিডিও আসতে চলেছে মহালয়ার সময়, দেখবে কেমন লাগে, আর আমাকে কিন্তু জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো, ঠিক আছে? আর মাঝখানেই বলে দিই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওগুলোকে একটা করে লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, কেমন? তোমরা পাশে না থাকলে আমি কি করে এগোবো? অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তাহলে কি আমি এরকম সুন্দর সুন্দর আমাদের জামশেদপুরের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো
তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে কি করে হবে বলো বন্ধুরা, তোমরাই তো সাপোর্ট। এই যে যেতে যেতে তোমাদের দেখায়, এটা হচ্ছে বাস্কেটবল কোর্ট জামশেদপুরে। এখানে হচ্ছে বাস্কেটবল প্র্যাকটিস হয়, শীতকালের আগে সমস্ত রেডি হচ্ছে, মানে সব রেডি করছে প্রিপেয়ার করছে আর কি। এই যে সামনে আছে আমাদের জামশেদপুরের স্টেডিয়াম, সেখানে হচ্ছে টাটা মোটরসের সব গাড়ির একটা কোনো প্রোগ্রাম চলছে, সেই কারণে একটু প্যান্ডেল করে গাড়ি ঠাড়ি ট্রাক নিয়ে এসে কিছু প্রোগ্রাম চলছে। এই যে স্টেডিয়ামের পাশেই তোমাদের বলে রাখি আমাদের মেয়েদের স্কুল, আমাদের এখানে টোটাল কলোনির মধ্যেই 3-4খানা স্কুল, সবকটাই স্কুল আমাদের কলোনির মধ্যে, সুতরাং কোয়ার্টার থেকে স্কুলে যেতে 5 মিনিটও টাইম লাগে না। যাই হোক, স্টেডিয়ামটা পার হলেই মেয়েদের স্কুল, তাই আমি আর তোমাদের দাদা যাচ্ছি মেয়েকে আনতে স্কুল থেকে। এখানে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামটা একটু কভার করলাম, আর রাস্তাঘাটগুলো কেমন পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলোও তোমাদের দেখাতে যাচ্ছি। এই যে স্টেডিয়াম শেষ, আর সামনের মেন রোডটাই হচ্ছে মেয়েদের স্কুল। এবার মেন রোডটা পার করলেই স্কুল। এখানকার সব ছেলেমেয়েরা কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর আমরা যাচ্ছি মেয়েকে আনতে। এইখানে গাছপালা এতটাই যে এখানে পুরো গ্রিন দেখতে পারবে, তার কারণ হচ্ছে চারিদিকে গাছপালা, মানে এক্সট্রিম লেভেলের গাছপালা। এখানে সব সময় মানে বৃষ্টি, 12 মাস বৃষ্টি হয় বলতে গেলে। বৃষ্টি হয় বলতে ধরো 2 দিন বৃষ্টি হলো, আবার 2 দিন হলো না, আবার 2 দিন হলো। খুব বেশি যে অনেকে বলে পাহাড়ি এলাকা অনেক গরম হয়, এখানে খুব একটা গরম পড়ে না। যাই হোক, আমি মেয়েদের স্কুলে চলে এসেছি, মেয়ের স্কুলে, হিলটপ স্কুল মেয়ের স্কুলের নাম। এই যে চলে এসেছি, সব বাচ্চাদের ছুটি হয়ে গেছে, তার কারণ হচ্ছে আজ থেকে এক্সাম স্টার্ট হয়ে গেছে, সেই জন্য সব গার্জিয়ানরাও দাঁড়িয়ে রয়েছে। এই যে সব বাচ্চারা বেরোচ্ছে, আর 2টো বাচ্চা দেখছে। এটা হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড, ওর বেস্ট ফ্রেন্ড বলতে পারো। এই যে ফুল প্যান্ট পরে যে আছে বাচ্চাটা। যাই হোক, এবার স্কুলেও চলে এসেছি, আমি দেখছি যে মেয়ে কখন আসবে, ওই জন্য এইভাবে মেয়েকে আনার জন্য আমি দেখছি। আর ওর বাবাই গেছে আনতে ওকে, ওর বাবাই বলতে ও তোমাদের দাদা গেছে ভিতরে আনতে। এই যে সব অন্যান্য বাচ্চারা বেরিয়েছে, আর আমাদের মেয়ের সিস্টেম কি, সব থেকে ওদের সেকশনটা লাস্টে ছাড়বে, সেই কারণে সব থেকে লেট হয়। অন্যান্য বাচ্চারা আগে বেরিয়ে যায়, আর ওদের ক্লাসটা সব থেকে লেট হয়, ওই জন্য ওয়েট করছি। আর দূর থেকে দেখছি আমার মেয়ে আসছে কি না, কিন্তু মেয়ে আসছে না। মেয়ে আসেনি, অনেকক্ষণ ধরে দেখলাম মেয়ে আসছে না। যাই হোক, এখানে 2টো ফ্রেন্ড দাঁড়িয়ে গল্প করছে, ওর সাথে ওর সাথে, তাই ওদের ব্যাগ, ওদের এই সেই একটু রেকর্ড করে নিলাম। আর অন্যান্য বাচ্চাদের মধ্যে আমার মেয়েকে খুঁজে বেড়াচ্ছি, আমার মেয়েটা কখন আসবে, কিন্তু মেয়ে তো বি সেকশন, তাই জন্য আসছে না। সেই কারণে একটু সরে এসে বসলাম, যে দেখতে পাচ্ছি যে বাড়িতে চলে এসেছি। এখন হচ্ছে মহারানী খেতে বসেছে। দেখো, শরীরটা খারাপের মধ্যেও নিজে খাওয়া পুরো ভাতটাই। ও আমায় বললো কি, মাম্মা তোমাকে করতে হবে না, আজকে আমি নিজেই খেয়ে নিচ্ছি। কিন্তু শরীরটা খারাপ, চোখ মুখ টেনে গেছে, দেখতেই পাবে। তাও একটু জ্বরটা কমেছে, অন্যান্য দিনের থেকে কালকের তুলনায় আজকে অনেকটা জ্বরটা কমেছে। যাই হোক, সেইভাবে ও ভাতটা নিজেই খেয়ে নিল, পুরোটাই খেয়ে নিয়েছে। ভাত, ডিম, চাটনি আর একটা সবজিটা আগে খেয়ে নিয়েছিল। যাই হোক, সবজিটা আগে খাইয়ে দিই, সবজিটা ও নিজে খাবে না, তার কারণ হচ্ছে সবজি তো, তাই সবজিটা আমি আলাদা করেই আগে খাইয়ে দিয়েছি। তাই ভাত দিয়ে শুধু ডিম দিয়ে ডাল দিয়ে খাচ্ছে, আর ওই সাইডে চাটনি রাখা আছে। এইভাবেই ও পুরো প্লেটটা রফুচাক্কার করে দিয়েছে, আর নিজে খাওয়াও শিখছে। আমাকে বললো, আমি তো এখন যথেষ্ট বড় হচ্ছি মাম্মাম, তাই আমি নিজেই খেতে পারবো। সেই কারণেও সুন্দরভাবে নিজেই খাচ্ছে। দেখো কি সুন্দর হাত বেঁকিয়ে খাচ্ছে। ওই এইটুকুনিতেই খুশি। আর টিভিতে দেখছে হামি সিনেমা, দেখতে ও নিজের খাবারটা সুন্দরভাবে খেয়ে নিল।
এবার আস্তে আস্তে করে ডিমটা খাবে আর চাটনিটাও খাবে। কত সুন্দর দেখো, শরীরটা খারাপের মধ্যেও নিজের সুন্দরভাবে খেয়ে নিল, পুরো চেটে পুটে সাফ করে নিল। এবার ও আস্তে আস্তে ডিমটাও খেয়ে নেবে টুকটুক করে। ও বলল যে তুমি কষ্ট করবে কেন, রান্না যখন করেছো আমিও খেয়ে নিতে পারবো, আমি তো বড় হয়ে গেছি। সেই জন্য দেখো খাচ্ছে। কত সুন্দরভাবে একটা বাচ্চা নিজেরটা নিজে খেয়ে নিতে পারে, ওকে দেখলে বোঝা যায়। দেখো, যেহেতু জ্বরটা একটু কমেছিল সেহেতু ওকে পড়তে দিয়ে ওকে ওর বাইরের খাবার খাওয়া বারণ। আমি আর তোমাদের দাদা একটুখানি খেতে চলে এসেছিলাম, তার কারণ হচ্ছে ও 2 দিন ধরে খাচ্ছিল না, আমিও সেরকমভাবে কিছু খাইনি, তোমাদের দাদার রেসিপ চলছিল, সেইভাবে ওরও খাওয়া হয়নি। সেই কারণে আমি আর তোমাদের দাদা এখানকার লোকালি একটা রেস্টুরেন্টে, তোমার দাদার ফেভারিট রেস্টুরেন্টে চলে এসেছি একটু চাইনিজ খেতে, ললিপপ আর ভেজ চা। ঠিক আছে, যাই হোক এখানকার খাবার দাবার যথেষ্ট ভালো, তোমাদের দেখালাম। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডু লাইক সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল স্মাইল উইথ শ্রাবণী। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে শেয়ার করে দিও উইথ ইয়োর ফ্যামিলি। আর ফেসবুক পেজ শ্রাবণী রয় একটু ফলো করে দিও। বাই বাই, টাটা, গুড নাইট। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নেক্সট ব্লগে কথা হবে। টাটা।